ভিতরে তো সুন্দর, অবশ্যই কমফোর্টেবল, আর বাইরের থেকেও গাড়িটা দেখতে অনেক সুন্দর। প্রথমে ভেজে নিব, অনেক মজা, সেই জন্য আজকে আবার দুইটা ভাজি করতেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা ব্রাইট অ্যান্ড সানি, ঠান্ডা আছে বাট ওয়েদারটা নাইস। তো আমি রেডি হয়েছি, আস্তে ধীরে কাজে যাব। এখন চা খাচ্ছি, চা খেয়ে একটু পরে আমি চলে যাব। ঘাসের উপরে ভিজা ভিজা শিশির, ব্যাকইয়ার্ডে ছোট ছোট বার্ড দেখা যাচ্ছে। গুড মর্নিং সুগার, গুড মর্নিং, গুড মর্নিং। ওকে ওকে, বাই, সি ইউ। আমি এখন কাজে যাইতেছি, ওকে, বি এ গুড গার্ল। একটু বাইরে দাঁড়াই, বাতাস আছে, রোদের পাশাপাশি বাতাস, এর জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগতেছে। ওকে, আজকে রেল লাইনে ট্রেন নাই, তো যাই হোক আমি কাজে যাচ্ছি। তো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। অনেক বিজি ছিলাম কাজে, টায়ার্ড ফিল করতেছি, বাট ওয়েদারটা নাইস, ব্রাইট সানি। আর রাস্তার মাঝখানে অনেকগুলা হলুদ ফুল দেখছি, এগুলা হচ্ছে সর্ষে ফুলের মতো লাগে, আসলে তো সর্ষে ফুল না। কি ফুল এটাকে, একটা নাম আছে, আমি কি জানি নাম। ওকে, এই ফুলটার নাম হচ্ছে ডান্ডিলায়ন। এই যে মাঝখানে দেখা যাচ্ছে, ঘাসের উপরে হয়। তো আমাদের বাসার পিছনে যে পার্ক আছে ওখানে অনেক থাকবে, দেখি সামনে থাকলে আমি শেয়ার করব। তো এই যে দেখেন আমাদের পার্কে একদম হলুদ ফুল দিয়ে ভরে গেছে। এটা আমাদের বাসার পিছনে, পিছনে অথবা সামনে, হোয়াট এভার, বাট পার্কটাতে ফুল অফ হলুদ ফ্লাওয়ার্স, হলুদ ফুল, ডান্ডিলায়ন। এই ডান্ডিলায়নটা দেখতে সুন্দর লাগে, বাট সামনে গেলে এত ভালো লাগে না। এগুলা ক্লিন করে ফেলবে কয়েকদিন পর সিটি। তো আমাদের গাড়িতে পিছন দিক থেকে একজন হিট করছিল, গ্যারেজে দেওয়া হচ্ছে ঠিক করানোর জন্য। ইন্স্যুরেন্স সব কিছু কাভার করবে। ইন্স্যুরেন্স থেকে আমাদেরকে একটা নতুন গাড়ি দিচ্ছে, এই যে মার্সিডিজটা, এটা আমরা 1 সপ্তাহের উপরে রাখবো। তো আমাদের গাড়িটা ঠিক হওয়া পর্যন্ত আমরা এই গাড়িটা ইউজ করব। যখন ওই গাড়িটা চলে আসবে তখন আমরা এই গাড়িটা রিটার্ন করব। তো সুন্দর, মাত্র আসলাম কাজ থেকে এই গাড়িতে করে, ভালোই লাগছে। ভিতরে তো সুন্দর, অবশ্যই কমফোর্টেবল, আর বাইরের থেকেও গাড়িটা দেখতে অনেক সুন্দর। তো এখন আমি রান্না বান্নার জন্য কিচেনে চলে আসছি, একটু রান্না করতেই হবে, যদিও একটু, বাট কাজ তো কাজই। এখানে ভাত বসালাম, আর এই পাতিলে, ছোট্ট একটা পাতিলে, বিভিন্ন ধরনের বিনসের যে সিড থাকে ওগুলা সিদ্ধ করে নিচ্ছি হালকাভাবে। সিমের বিচির মতো দেখতে, এই যে দেখা যাচ্ছে, মনে আছে কিছুদিন আগে চাইনিজ স্টোর থেকে কিনছিলাম। তো এই বিচিগুলাকে আমি এখন হালকাভাবে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে হবে কি রান্না করার সময় এটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমবার প্যাকেট খুলেছি, তো 2টা প্যাকেটের থেকে 2 ধরনের বিনস নিলাম, সিমের বিচির মতো। আমি মাছ ভাজি করব, মাছ ভাজির সাথে এই সিডসগুলা ইউজ করব, মানে বিচিগুলা ইউজ করব। তো ভাতটা হয়ে গেলে মাছটা আমি রান্না করব। বিনসগুলা ভালো করে বয়েল করে নিচ্ছি। আমি ভাবছিলাম যে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, আসলে না, এটা অনেক সময় লাগতেছে। আর এখানে যেটা করব, এই হচ্ছে 2টা মাছ। ওকে, মাছ 2টাকে প্রথমে ভেজে নিব। এই মাছটা অনেক মজা, সেই জন্য আজকে আবার 2টা ভাজি করতেছি। আর রান্না করা থাকলে নেক্সট 2 দিন আমাকে আর রান্না করতে হবে না, কারণ এভরিডে কাজ আছে। সো কাজের থেকে বাসায় এসে রান্না করার মুড, এনার্জি কিছুই থাকে না, সেই জন্য আজকে রান্না করে ফেলতেছি। যদিও আজকে আমার কাজ ছিল, বাট তারপরেও ভাবলাম যে করে ফেলি, কষ্ট হলেও করে ফেলি।
আর বেশি আইটেম করব না, ভাত করেছি আর এই মাছের ভাজিটা করব সাথে বিনস দিয়ে। তারপরও কাজ তো কাজই। এনিওয়েজ, এটা একটু এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি উল্টাই দেবো একটু পর। এই বিনসগুলো আমি এখন মাছের সাথে ইউজ করব। হয়ে গেছে, পানিটা ঝরাই ফেলবো। মাছটা হচ্ছে সুন্দর দেখতে মাশাআল্লাহ। আর এখানে পেঁয়াজ রসুনকে হলুদ, মরিচ, ধনের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে এই কাজটা করে ফেললাম, তাহলে ইজি হবে। তো যাই হোক, এখন এই মাছটাকে উল্টাই দিই আরেকবার। মাছটা হয়ে গেছে, তুলে তুলি পানি। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এই বিনসগুলো দিয়ে দিব। একটু ডিফারেন্ট স্টাইলে মাছটা করতেছি, খেতে ভালো লাগবে। তো এই বিনসগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিচ্ছি, এত ঝামেলার দরকার নাই। পাশাপাশি বসিয়ে দিলাম ঝোলের উপর। তারপর ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রাখবো। মাঝখানে একবার উল্টাই দিব মাছগুলা, তাহলে মাছের ভিতরে ঝোল মশলা সব ঢুকবে। তো ফাইনালি মাছের তরকারিটা হয়ে গেছে। এখানে 2 রকমের বিনস দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছি। তো প্রথমে ভাবছিলাম আমি যে মাছগুলোকে ভাজি করব আর সাথে বিনসগুলো ইউজ করব, তাহলেই হবে। কিন্তু রান্না করতে যে আরেক রকম হয়ে গেছে। তো ভালোই হয়েছে, ঝোল না থাকলে খাওয়া যায় না, সব সময় ভাজিও ভালো লাগে না। তো ডিফারেন্ট স্টাইলে আমি মাছের ঝোল করেছি বিনস দিয়ে। তো এখানে আমি একটু, এটা হচ্ছে জিরা ভাজা দিয়ে দিচ্ছি, বেশি নাই, অল্প একটু ছিল, ওইটাই দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট। এখানে গরম গরম ভাত, ধোয়া উঠতেছে, অনেক গরম। আর হচ্ছে মাছের ঝোল বিনস দিয়ে। কেমন হয়েছে জানাবেন। তো আমি এখন শাওয়ার নিব, তারপর ডিনার করব। তো দেখেন, রাত 8টার সময় সূর্যের আলো ঝলমল করতেছে। তো এটাকে আমি দিন বলবো না রাত বলবো, আমি নিজেই কনফিউজড, বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ বসে থাকবো, তারপরে টুকটাক কাজ করব আর আর্লি ঘুমাই যাব, কারণ সকালে কাজ আছে। তো পাকিস্তানি লোকটাকে বলছি আমার গার্ডেনটা ঠিক করে দিতে, ইনশাল্লাহ একদিন এসে ঠিক করে দিবে। তো আমি এখন বসে বসে একটু টিভি দেখব, রিল্যাক্স করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।